বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, কেমন আছেন আপনারা সবাই? কেমন কাটতেছে আপনাদের এই রমজান? আপনারা কি জানেন জুম্মার দিনে এমন কিছু আমল আছে যেগুলো করলে আল্লাহ তাআলা বান্দার গুনাহ মাফ করে দেন, রিজিক বাড়িয়ে দেন এবং দোয়া কবুল করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুম্মার দিন হলো সপ্তাহের সেরা দিন। কিন্তু দুঃখের বিষয়, অনেক মুসলমান এই দিনের অসাধারণ ফজিলত সম্পর্কে জানে না। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো জুম্মার দিনের পৃথিবীর শ্রেষ্ঠ 5টি আমল, যেগুলো করলে আপনার জীবন বদলে যেতে পারে ইনশাআল্লাহ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের আমলটি এমন একটি আমল যা করলে আপনার সব দোয়া কবুল হতে পারে। প্রিয় ভাই ও বোনেরা, জুম্মার দিন কেন এত গুরুত্বপূর্ণ জানেন? জুম্মার দিন ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সূর্য যেসব দিনের উপর উদিত হয় তার মধ্যে সর্বোত্তম দিন হল জুম্মার দিন। এই দিন হজরত আদম আলাইহিস সালাম সৃষ্টি হয়েছে। এই দিনে তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে। আবার এই দিনেই তাকে পৃথিবীতে পাঠানো হয়েছে এবং কিয়ামত সংঘটিত হবে এই জুম্মার দিনে। তাই এই দিনকে আমাদের বিশেষভাবে ইবাদতে কাটানো উচিত। চলুন জেনে নেই জুম্মার দিনের বিশেষ 5টি আমল। 1 নম্বর আমল, বেশি বেশি দরুদ শরীফ পড়া। জুম্মার দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বেশি বেশি দরুদ পাঠ করা। হাদিসে এসেছে, জুম্মার দিনে আমার উপর বেশি বেশি দরুদ পাঠ করো, কারণ এই দরুদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছে দেওয়া হয়। একবার দরুদ পড়লে আল্লাহ বান্দাকে 10টি রহমত দান করেন। আপনি কি জুম্মার দিনে 100 বার দরুদ পড়েন? তাহলে কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটবর্তী হওয়ার সৌভাগ্য লাভ করবেন ইনশাআল্লাহ। 2 নম্বর আমল, সূরা কাহফ তেলাওয়াত। জুম্মার দিনে আরেকটি মহান আমল হলো সূরা কাহফ তেলাওয়াত করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুম্মার দিনে সূরা কাহফ তেলাওয়াত করবেন তার জন্য 2 জুম্মার মাঝখানে নূর সৃষ্টি হবে। এই নূর আপনাকে অন্ধকার থেকে বাঁচাবে এবং দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করবে। তাই চেষ্টা করুন প্রতি জুম্মায় অন্তত একবার সূরা কাহফ তেলাওয়াত করা। 3 নম্বর আমল, আগে আগে মসজিদে যাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুম্মার দিনে আগে আগে মসজিদে যায় সে যেন একটি উট কুরবানি করেছে, তারপর গরু, তারপর ছাগল, তারপর মুরগি, তারপর একটি ডিম দান করেছে। অর্থাৎ যত আগে যাবেন তত বেশি সওয়াব। কিন্তু আজ আমরা কি করি? খুতবা শুরু হয়ে যাওয়ার পরও অনেকেই দৌড়ে মসজিদে যায়। এটা আমাদের পরিবর্তন করা উচিত। 4 নম্বর আমল, গোসল ও পরিষ্কার পরিচ্ছন্নতা। জুম্মার দিনে গোসল করা অত্যন্ত গুরুত্বপূর্ণ সুন্নত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুম্মার দিনে গোসল করে, পরিষ্কার কাপড় পরে এবং মসজিদে যায়, তার আগের জুম্মা থেকে এই জুম্মা পর্যন্ত গুনাহ মাফ হয়ে যায়। তাই চেষ্টা করুন গোসল করা, সুগন্ধি ব্যবহার করা, পরিষ্কার কাপড় পরা। এগুলো জুম্মার দিনের সুন্দর সুন্নত। 5 নম্বর আমল, সবচেয়ে গুরুত্বপূর্ণ, দোয়া করা। জুম্মার দিনে এমন একটি সময় আছে যখন দোয়া করলে আল্লাহ অবশ্যই কবুল করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুম্মার দিনে এমন একটি মুহূর্ত আছে যখন বান্দা দোয়া করলে তা কবুল করা হয়। অনেক আলেম বলেন এই সময়টি হলো আসরের নামাজের পর থেকে মাগরিব পর্যন্ত। তাই এই সময়ে বেশি বেশি দোয়া করুন। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, জুম্মার দিনের এই 5টি আমল যদি আমরা নিয়মিত করতে পারি তাহলে আমাদের জীবন বদলে যাবে ইনশাআল্লাহ। আজ থেকেই নিয়ত করুন, এই আমলগুলো কখনো ছাড়বেন না। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করুন, কমেন্টে লিখুন জুম্মা মোবারক এবং এরকম ইসলামিক সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ আমাদের সবাইকে জুম্মার দিনের আমল করার তৌফিক দান করুন। আমিন।